আসসালামু আলাইকুম। আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। গতকাল আমি চিটাগংয়ের ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে একটি সেমিনারে অংশগ্রহণ করি কিনোট স্পিকার হিসেবে। সেখানে আমি আলোচনা করি ফিউচার ক্যারিয়ার গোল কীভাবে সেট আপ করতে হবে, সিএসসি স্টুডেন্ট হিসেবে কীভাবে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের রোড ম্যাপটা সেট আপ করতে হবে। তো সিএসসি সাবজেক্টগুলোর সাথে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের কী মিল রয়েছে বা ইন্ডাস্ট্রির যেভাবে আমরা কাজ করি সেগুলোর জন্য কীভাবে এখন থেকে প্রিপারেশন বা ট্রেনিং নেওয়া যায় স্টুডেন্ট হিসেবে, সেই সকল বিষয়ে আমরা সেখানে আলোচনা করি। ওভারঅল যদি বলি স্যাটিসফ্যাকশন, কাছাকাছি বলবো স্যাটিসফাইড, আমি মোটামুটি স্যাটিসফাইড, বাট তাদের ইমপ্রুভমেন্টের অনেক জায়গা রয়েছে। আর IEEE এবং কম্পিউটারের ক্লাবের যৌথ আসলে প্রচেষ্টা এই সেমিনারটি অর্গানাইজ করা, তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, অনেক ভালোবাসা জানাচ্ছি। তাদের জায়গা থেকে তারা আসলে চেষ্টার কোনো কিছু ত্রুটি রাখেননি, সেটা আমাকে অবশ্যই বলতে হবে, স্বীকার করতে হবে। এবং তারা খুবই অমায়িক মানুষ, পুরো ক্যাম্পাস আমাকে নিয়ে ঘুরিয়ে দেখিয়েছেন। নর্মালি কোনো একটা ক্যাম্পাসে ইউনিভার্সিটি গেলে সেইখানে কোনো একজন ফ্যাকাল্টি মেম্বার সাধারণত আমার সাথে থাকেন এবং তাদের ক্যাম্পাসটা আমাকে ঘুরে দেখান, কারণ অনেক জায়গায় স্টুডেন্টের অ্যাক্সেস থাকবে না, বাট ফ্যাকাল্টি মেম্বার আমাকে সেই জায়গায় নিয়ে যেতে পারেন। তো এই জিনিসটা আমি আসলে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটিতে আনফর্চুনেটলি দেখিনি। সবাই অনেক ব্যস্ত। আনফর্চুনেটলি যদি ধরেন সবাই খুবই ব্যস্ত থাকেন, সেক্ষেত্রে আসলে আমার মতো ক্ষুদ্র মানুষকে আসলে সেইখানে ডাকারও কোনো দরকার নেই, সেমিনার আননেসেসারি অর্গানাইজ করারও কোনো দরকার নেই। অ্যাটলিস্ট আমার মতো মানুষ, আমি খুবই ছোট মানুষ, তো আমি তো বড় মানুষ না। ছোট মানুষদের শুধু শুধু কষ্ট করে এত দূর থেকে ডেকে নিয়ে আসার কোনো দরকার নেই যদি সবাই খুবই ব্যস্ত থাকেন। তা আমরা তো যাই আপনাদের ভালোবাসার জন্য, আপনাদের রেসপেক্টের জন্য, থ্যাঙ্কফুলনেসের জন্য এত দূর থেকে যাই নিজের টাকা পয়সা খরচ করে। তো স্টুডেন্টরা খুবই অমায়িক ছিল, পুরোটা সময় আমার সাথে তারা দিয়েছে, সেটা বলার অপেক্ষা রাখে না। আমি খুবই স্ট্রেট ফরওয়ার্ড মানুষ, আমি যেটা আমার মনে আসে সেটাই বলি, যেটা আমি দেখি সেটাই বলি, যেটা আমি এক্সপ্লোর করি, যেটা আমি ফেস করি সেটা বলে থাকি। তো এই জায়গায় আমি বলবো ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির আরও অর্গানাইজ হওয়া দরকার, স্পেশালি ফ্যাকাল্টি যারা অবশ্যই অনেক ভালো মানুষ, হয়তো বা তাদের সাথে ঠিকমতো কম্বিনেশন হয়নি বা প্ল্যানিংটা ঠিকমতো করা হয়নি। আমি যেমনটা বলেছিলাম, যে কোনো ইউনিভার্সিটিতে গেলে 99% সময় হচ্ছে কোনো একজন ফ্যাকাল্টি পুরো ইউনিভার্সিটি আমাকে ঘুরিয়ে দেখেন। কারণ এটা এই কারণেই যে ফর এন এক্সাম্পল, এখন ফ্যাকাল্টি রুমে বা অনেক জায়গায় স্টুডেন্ট অ্যাক্সেস থাকবে না, ওই জায়গাগুলো খুব ভালোভাবে এক্সপ্লেন করতে পারবেন। বা আমি যদি অনেক কোয়েশ্চেন থাকে যে এখানে কতজন স্টুডেন্ট রয়েছে, কতজন ফ্যাকাল্টি মেম্বার রয়েছে, আপনার কাজগুলো কীভাবে করেন, আমার জানার অনেক ইচ্ছা, যে সবগুলো ইউনিভার্সিটি আমি জানার সুযোগ পেয়েছি, অনেক এক্সপেরিয়েন্স এবং আমার চেয়ে হাইলি স্কিল টিচাররা আমাকে এই জিনিসটাতে সাহায্য করেছেন তাদের অমায়িক ব্যবহারের মাধ্যমে এবং রেসপেক্টের মাধ্যমে। তো প্রকৃত জ্ঞানীগুণী মানুষের পাশে যাওয়ার সুযোগ হয়েছে, তাদের ভালোবাসারও সুযোগ হয়েছে। আর আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। ইনশাআল্লাহ ভবিষ্যতে আরও সুযোগ হবে ইনশাআল্লাহ। তো আমাদের মনকে আরও বড় করতে হবে, আমাদেরকে আরও অর্গানাইজ করতে হবে, আমাদেরকে আরও সাপোর্টিভ হতে হবে। তো আমাদের যারা গেস্ট আসেন, সেটা আমার ইউনিভার্সিটি হোক আর যে কোনো ইউনিভার্সিটি হোক, তারা যাতে তাদের প্রকৃত সম্মানটা সেটা পান, সেটা মেক শিওর করতে হবে। এবং যেটা ছিল অনুষ্ঠানের শুরু থেকেই, আমি যখনই ক্যাম্পাসে ঢোকার পথেই দেখলাম আনঅর্গানাইজড। আপনাদের যদি একটা সেমিনার থাকে, সেটা অবশ্যই একদম গেট থেকে জানতে হবে। তো প্রত্যেকটা স্টেপে স্টেপে বাধা, বলতে হচ্ছে যে আমাদের গেস্ট, আমাদের সেমিনার, এগুলো অনেক কিছু। সো এই জিনিসগুলো আরও কাজ করতে হবে। বাট স্টুডেন্টরা যেমনটা বলেছি, শুরু থেকে শেষ পর্যন্ত খুবই ভদ্র, খুবই জেনুইনভাবে তারা আমার কথাগুলো শুনেছে, কোয়েশ্চেন করেছে। আমি খুবই এনজয় করেছি সেই সেশন। এবং ওইখানে দুইজন ফ্যাকাল্টি ছিলেন, তাদের প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা, অনেক রেসপেক্ট, যে কষ্ট করে হলো আমার কথাগুলো সেখানে শুনেছেন এবং ভালোবাসার সাথে তারা শুনেছেন। তো এই জিনিসগুলো আমি খুবই থ্যাঙ্কফুলনেস, আমি খুবই থ্যাঙ্কফুল পারসন। আমি মানুষের যে জিনিসটা পেয়ে থাকি সেটা স্বীকার করার চেষ্টা করি। এবং যখন ফ্যাকাল্টি এবং স্টুডেন্টদের মধ্যে একটা ভালো কোঅর্ডিনেট, একটা কম্বিনেশন থাকবে, যখন একটা ভালো কানেকশন থাকবে, তখন একটা সেমিনার সার্থক করা যায় খুবই সহজে। এবং সেই সেমিনার থেকে অনেক কিছু শেখার আছে, সেটা ফ্যাকাল্টি মেম্বার হোক, স্টুডেন্ট হোক, সবসময় শেখার থাকে। যখন আমার চেয়ে সিনিয়র কোনো বক্তা যখন কথা বলেন, আমি মনোযোগ সহকারে সেটা শোনার চেষ্টা করি। তার কারণটা হচ্ছে, হয়তোবা তার কথা থেকে কোনো একটা জায়গা থেকে আমি এমন একটা জিনিস শিখবো যেটা আমার পুরোটা জীবনে অনেক সাহায্য করবে। তো এইরকম মেন্টালিটি যাদের থাকে, তারাই আসলে প্রকৃত মানুষ, তারাই প্রকৃত শিক্ষিত এবং তারাই প্রকৃত জ্ঞানী। তো ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবেন। এবং
ইস্ট ইউনিভার্সিটির কাছে আমার এক্সপেকটেশন আরও ভালো থাকবে ইন ফিউচারে, যাতে করে যারা সেমিনারে যাবেন সেইখানে যারা গেস্ট যাবেন তারা আরও রেসপেক্ট পাবেন, আরও ম্যানেজমেন্ট ভালো দেখবেন। তো বরাবর যেটা বলি, স্টুডেন্ট এবং বেস্ট ছিল, তাদের ক্যাম্পাসটা দেখার মতো অসাধারণ। আমি আর্কিটেকচারাল দিক থেকে বলছি, এবং গ্রিনের যে কম্বিনেশন, নতুন ক্যাম্পাস এটা হচ্ছে খুবই সুন্দর। বাট হয়তোবা লার্জ স্কেলের স্টুডেন্টকে তারা সেইখানে হয়তোবা জায়গা দিতে পারবেন না। সো এই ওভারঅল ক্যাম্পাসের যা প্ল্যানিং অনেক সুন্দর, ক্যাম্পাসটা দেখার মতো। আমি খুবই এনজয় করেছি। অনেকটা জায়গায় অনেক কোয়াইটনেস, যেটা আমি খুব পছন্দ করি, একদম নিরিবিলি পরিবেশ আমার খুব পছন্দ হয়েছে। এবং তাদের কোয়াইট রুম কয়েকটা আছে যেগুলো গ্রুপ স্টাডির জন্য, সেটা খুবই পজিটিভ আমার কাছে মনে হচ্ছে। লাইব্রেরিটাও অসাধারণ। তাদের কাফেগুলো যেগুলো নতুন হচ্ছে, দেখার মতো জিনিসগুলো ছিল সেইগুলো। আনফর্চুনেটলি ফ্যাকাল্টি দেখতে পারিনি, ক্লাসরুমও অনেক সময় ঠিক মতো দেখতে পারিনি, যদি স্টুডেন্টরা চেষ্টা করেছেন, বাট অনেক ক্লাসরুমে এই টিচাররা ক্লাস নিচ্ছেন, অনেক স্টুডেন্ট সেইখানে ব্যস্ত। তো আমি যাই, ধরেন আধা ঘন্টা সময় যদি আমি পাই ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য যাই, তাদেরকে সাহায্য করার জন্য। তো আপনাদের যদি ধরেন ক্লাস টাইম থাকে, আসলে সেই সময় সেমিনার না করা বেটার, এতে করে স্টুডেন্টদের ক্ষতি হবে। আপনারা দয়া করে এমন সময় সেমিনার করবেন, হাফ অ্যান আওয়ার হোক আর 20 মিনিট হোক, যখন আসলে কোনো ক্লাস টাইম থাকে না, তাহলে আমরাও যেই মানুষটা যাব সেইখানে আপনাদের জন্য আমরাও প্রাউড ফিল করব এবং ভালো লাগবে। স্টুডেন্টরাও একটা সুযোগ পাবে ইন্টারাকশনের জন্য, কারণ আপনারা হয়তো বা ইউনিভার্সিটিতে ভর্তি হওয়ার আগে থেকেই অনেকেই আমাকে চেনেন, জানেন, এইচএসসির আইসিটি দিয়ে শুরু করেছেন, কেউ বা সি প্রোগ্রামিং দিয়ে শুরু করেছেন। তো হয়তোবা সেই ক্যাম্পাসে যাওয়ার আগে, সেই ক্যাম্পাসের সাথে পরিচিত হওয়ার আগে, কিংবা অনেক ফ্যাকাল্টিদের সাথে, ক্লাসমেটদের সাথে পরিচিত হওয়ার আগে আমার সাথে হয়তোবা আপনাদের পরিচয়, সেই থেকে ভালো লাগা থেকে আপনারা দেখার চেষ্টা করবেন, কথা বলার চেষ্টা করবেন। হয়তোবা কোনো একটা কোয়েশ্চেন থাকতে পারে, কোনো একটা জিজ্ঞাসা থাকতে পারে। তো এই জিনিসগুলো আসলে আপনারা মিস করলে আমার মন অনেক খারাপ লাগে। বাট অনেস্টলি ম্যাক্সিমাম ইউনিভার্সিটিতে 80 to 85% ইউনিভার্সিটিতে এই এক্সপিরিয়েন্স আমার হয়নি। তো আমার জন্য ধীরে ধীরে একটু অভ্যস্ত হওয়ার একটা ব্যাপার স্যাপার আছে। বাট যেহেতু আমি বাংলাদেশে থাকি না, হয়তো বা এত বেশি ম্যাটার করে না। বাট ইনশাআল্লাহ ইন ফিউচার এই জিনিসগুলো খেয়াল রাখবেন। সেমিনারের টাইমটা এমনভাবে ফিক্স করেন যখন অন্য কোনো ইভেন্ট যাতে না থাকে, কারণ ইভেন্টের সময় যদি অন্যদিকে খেলাধুলা চলে, খেলাধুলার মাইকের আওয়াজ থাকে, গান বাজনা চলে, আমি তো অবশ্যই সেমিনার, আমি কেন, যে কোনো ব্যক্তি হয়তো বা কথা বলা তার জন্য অনেক প্রবলেম হবে। তো এই জিনিসগুলো একটু মেনটেন করতে হবে ইন ফিউচারের জন্য। বাট বরাবরের মতো আমাকে অবশ্যই এটা স্বীকার করতে হবে, স্টুডেন্টদের জায়গায় তারা বেস্ট ট্রাই করেছে, অস্থির লেভেলের সাপোর্ট আমি সেখানে পেয়েছি, সেটা আমাকে মাস্ট স্বীকার করতে হবে। ভালোবাসা আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা আমার থাকবে। বাট যেই জিনিসগুলো আমি ইমপ্রুভমেন্টের জায়গাগুলো বললাম, সেগুলোতে আরও কাজ করতে হবে। আইটি কোম্পানিগুলোর সাথে আরও কোলাবোরেশন করতে হবে। আইসিপিসিতে 52nd পজিশন যেই টিমটা অর্জন করেছে, 52nd পজিশন, তাদেরকে অনেক কংগ্রেচুলেশন জানাচ্ছি। সেইখানে কয়েকজনের সাথে কথা হয়েছে সেই টিমের, তারা বেশিরভাগই আমার সি প্যাটার্ন দিয়ে একটা ভালো সাপোর্ট পেয়েছেন বলে আমাকে শুনিয়েছেন। আমার অনেক ভালো লেগেছে। আপনাদের লাইফে এই সকল হচ্ছে সাপোর্ট দেওয়ার জন্যই আমার কাজ, দিন রাত, আর কোনো কাজ না। আমি কারো কাছ থেকে এক পয়সা নিচ্ছি না, এখানে একটা টাকাও নিচ্ছি না। আমার কাজ হচ্ছে যে বিনামূল্যে আপনাদের সেবাটা দিয়ে যাওয়া, আমি সেটা দিয়েই যাব। আমি অনেক জায়গায় আমার রেসপেক্ট যতটুকু পাওয়ার সেটা পাবো না, সেটা আমি আগে থেকেই জানি, এবং 12 বছর পাইনি, সেটা নিয়ে আমার আফসোস নাই। স্টুডেন্টদের ভালোবাসা আমি একটা ক্যাম্পাসে গেলেই বুঝতে পারি, সেটা আমার কাউকে দেখাতে হবে না, কাউকে বলতে হবে না। আলহামদুলিল্লাহ, সেটার জন্যই আমি খুশি। ম্যাক্সিমাম ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বারও আমাকে সাপোর্ট করেন, তাতেও খুশি। ইস্টেলটা ইউনিভার্সিটির ফ্যাকাল্টি, উনি যেটা বলেছেন, অনেক সময় আমার লেকচার বা আমার ভিডিওগুলো উনি স্টুডেন্টদেরকে রেকমেন্ড করেন, তার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আসলে যেই ভিডিও থেকে স্টুডেন্টরা বেশি সাপোর্ট পাবে বা বেশি সার্ভিস পাবে, সেটাই তারা ফলো করবে, সেটা আমার হোক আর যে কোনো ব্যক্তির হোক, এরকমই হওয়ার কথা। তো এই যে সাপোর্টিভ মেন্টালিটির জন্য অনেক ধন্যবাদ সেই ফ্যাকাল্টি মেম্বারকে। এরকম আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে, একে অন্যকে সাপোর্ট করতে হবে, স্টুডেন্টদেরকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য আমাদেরকে সবাইকে একসাথে কাজ করতে হবে। জেলাসিটি, ইগো, এগুলো থেকে বের হয়ে আসতে হবে। তো আমার কিন্তু প্রত্যেকটা জিনিসই আমি খেয়াল করি। তখন হয়তো বা সি প্রোগ্রামিংয়ে একটা ল্যাব ক্লাস চলতেছিল, এবং আমি সেই সি প্রোগ্রামিং ল্যাব ক্লাসটা বাইরে থেকে দেখতেছিলাম। আনফর্চুনেটলি হয়তোবা সেটা অড ছিল, জানি না, বাট আমি সেখানে আটকে গিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আমি সেটা এনজয় করতেছিলাম, সেই বোর্ডের দিকে তাকানোটা। বাট সেটা ওইখানের কোনো একজন হয়তো বা লেকচারারের যে খুবই বোরিং লাগবে, সেটা আমি আসলে ফিল করতে পারিনি। সেই জন্য তার কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি এরকম হয়ে থাকে। আমার জাস্ট ভালো লাগা থেকে আমি সেইখানে দাঁড়িয়ে গিয়েছিলাম। তো ইনশাআল্লাহ আপনাদের মন আরও বড় হোক, আমার মন আরও বড় হোক।
আমাদের যে থিঙ্কিং প্রসেস সেটা আল্লাহ তাআলা আরও ভালো করুন ইনশাআল্লাহ। কথা হবে, দেখা হবে। যে যেইখানে থাকেন আমার কন্ট্রিবিউশন আমি অবশ্যই করে যাব আপনাদের জন্য, পছন্দ হোক আর না হোক, ভালো লাগুক আর না লাগুক। আলহামদুলিল্লাহ ইস্ট ডেল্টার স্টুডেন্ট ফ্যাকাল্টিদের জন্য অনেক ভালোবাসা রইল, অনেক রেসপেক্ট রইল। ভবিষ্যতে হয়তো বা ফ্যাকাল্টি মেম্বারদের সাথে আরেকটু ইন্টারাকশন সুযোগ পাবো। আমি কয়েকজনের সাথে ফুটবল খেলেছি, খুবই অমায়িক মানুষ তারা, খুবই ভালো মানুষ তারা। ইনশাআল্লাহ ভবিষ্যতে হয়তো বা সকল ফ্যাকাল্টি মেম্বারদের দেখার সুযোগ হবে, সম্ভাবনাটা কম। আমি আগেই বলেছি ভালোবাসা রেসপেক্ট যেখানে, আমি সেখানে যেতে পছন্দ করি। ইনশাআল্লাহ দেখা যাক কী হয় ভবিষ্যতে। আপনাদের জন্য দুয়া ভালোবাসা রইল, অনেক দূর এগিয়ে যান। আর সেই সাথে আপনাদের কিছু গিফটস রয়েছে, অবশ্যই এখানে আনবক্সিং করবো। অনেক ধন্যবাদ এই গিফটগুলো দেওয়ার জন্য। তো এইখানে প্রথমেই যেটা এখানে দেখতে পাচ্ছি, এখানে খুবই সুন্দর একটা গিফট রয়েছে, অনেক ধন্যবাদ এটা দেওয়ার জন্য, অনেক ভালোবাসা আপনাদের জন্য। এবং দেন এখানে একটা নোটবুক রয়েছে, অনেক কৃতজ্ঞতার নোটবুকটি দেওয়ার জন্য। অ্যান্ড দেন এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বই রয়েছে, অনেক সুন্দর সুন্দর একটি বই, অনেক ধন্যবাদ। এ গাইড টু ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস, ওয়াও, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস অল ফর দিস ওয়ান। অ্যান্ড দেন এখানে একটি কলম রয়েছে, অনেক ধন্যবাদ এই কলমটি দেওয়ার জন্য। এবং সেই সাথে একজন স্টুডেন্ট আমাকে আইসিপিসির ওনার একটি কলম গিফট দিয়েছেন, সেটা একটু দূরে, আমি এই মুহূর্তে উঠতেছি না, বাট অনেক ধন্যবাদ জানাচ্ছি তাকে। এবং এখানে একটা পারফিউম, মোস্ট প্রবলি আমার একজন স্টুডেন্ট, তার একটি স্টার্ট আপ কোম্পানি রয়েছে, স্টুডেন্টদের অলওয়েজ আমি সাপোর্ট করি, তো ওয়াই নট, সেটা ট্রাই তো অবশ্যই করতে পারেন। তো এখানে আমি দেখতে পাচ্ছি হয়তো সেই পারফিউম রয়েছে, এবং এইখানে একটি সুন্দর কলমও রয়েছে, অনেক ধন্যবাদ সেই স্টুডেন্টকে আমি ধন্যবাদ জানাচ্ছি। আর এইখানে হচ্ছে অন বিহাফ অফ IEEE এডু, অ্যান্ড এখানে দেখতে পাচ্ছি ইনফিনিস্যান্ট বিডি, অনেক ধন্যবাদ এত সুন্দর একটা গিফট আমার জন্য এবং তার ব্যবসার জন্য, হালাল ব্যবসার জন্য অনেক দোয়া রইল। আল্লাহ তাআলা তাকে তার ব্যবসায় অনেক বরকত দান করুন। এই যে পারফিউম দেখতে পাচ্ছি, অনেক ধন্যবাদ এই পারফিউমটি দেওয়ার জন্য। এবং এখানে আরেকটি পারফিউম আমি দেখতে পাচ্ছি, সেটাও আমি এখানে আপনাদের দেখাচ্ছি, জাস্ট এ মোমেন্ট। এগুলো নন অ্যালকোহল ফর শিওর। অ্যান্ড এই যে আরেকটি পারফিউম দেখতে পাচ্ছেন এইখানে, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ ভেরি মাচ। সো এতটুকু থাকবে, ভালোবাসা রইল স্টুডেন্টদের জন্য। ভবিষ্যতে ম্যানেজমেন্ট আরও ভালো হবে, যারা সেমিনারে গেস্ট আসবেন, স্পেশালি আমার মতো ক্ষুদ্র মানুষ, যাতে তারা প্রকৃত রেসপেক্ট পান এবং প্রকৃত ভালোবাসা, থ্যাঙ্কফুলনেস পান। এবং অবশ্যই সেমিনার চলাকালীন সময় আসলে কোনো ক্লাস থাকার দরকার নেই, এবং ক্লাসের টাইমে সেমিনার থাকার দরকার নেই, এমনভাবে ব্যালেন্স করতে হবে। সেমিনারটা খুবই অল্প সময়, যদি কাজে লাগে সেমিনার তাহলে সেটা অ্যারেঞ্জ করা উচিত, আদারওয়াইজ যদি স্টুডেন্টদের কোনো কাজে না লাগে সেই সেমিনার আসলে অর্গানাইজ করার কোনো প্রয়োজন নেই। এটাই হচ্ছে মূল কথা। আর সেমিনার যদি স্টুডেন্টদের জন্য হয় তাহলে স্টুডেন্টরা সেখানে থাকাটা জরুরি। দ্যাটস অল। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।